মাছ, মাংস, ডিম কিছুই খেতে যখন ভালো লাগবে না, তখন সজনে ডাঁটার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভরপুর সজনার এই মৌসুমে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকে ভিডিওটা সকলেরই অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি সজনে ডাঁটা নিয়েছি, তারপর এখানে 1 কাপেরও বেশি লাল আলু নিয়েছি। লাল আলুটা ছোট ছোটটা আমি নিয়েছি, যাতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের এদিকে লাল আলু বলে, আপনাদের অঞ্চলে এই আলুটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে বিলাতি আলুও বলে, অনেকে লাল আলু বলে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম আমার পরিমাণ মতো, আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ অল্প পরিমাণে দিয়েছি যাতে দুটোরই টেস্ট পাওয়া যায়, খেতে ভালো লাগবে। তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, লবণ দিলাম এবং হলুদ দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা হাফ চামচ, রসুন হাফ চামচ। এই বাটাটা অবশ্যই দিবেন, তাহলে নিরামিষ তরকারির মধ্যে মশলাটা পরিমাণ যদি ভালো করে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু সর্ষে তেল দিয়েছি, যেহেতু আমি সমস্ত রান্নাবান্না সর্ষে তেলে করি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও অ্যাড করে দিতে পারেন। তারপর খুব ভালোভাবে হাতে মেখে নিব। আমার কাছে মনে হয় যে কোনো সবজি যদি হাতে মেখে ভালোভাবে রান্না করা হয় তাহলে আপনি সেদিন অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারেন। 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এই তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিব, আর পানির পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যে যেরকম আলু ডাঁটা নেবেন সেই হিসেবে দিয়ে দিবেন। তো এই তো আমি পানি দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিলাম। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ইলেকট্রিক চুলায় এটা বসাই দিব। তো অবশ্যই যাদের মুখে রুচি থাকবে না, মাছ মাংস খেতে সবসময় ভালো লাগে না, তখন এইরকম একটা নিরামিষ সবজি হলেও অনেক বেশি তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই ভরপুর সজনার মৌসুমে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় গেস্ট সকলেরই অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটা। অনেকেই বলে সজনা রান্না করলে সজনা ডাঁটার মধ্যে সমস্ত লবণ ঢুকে যায় এবং খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি বলবো আমার এই টেকনিকটা একবার হলেও ফলো করে দেখবেন। আশা করি কখনোই এই ভুলটা আর হবে না। সজনা রান্নার সময় প্রথমের দিকে অবশ্যই লবণের পরিমাণটা কম দিবেন। সজনা রান্নাটা যখন মোটামুটি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে 80%, তখন আপনি তরকারির টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তাহলে সজনা অতিরিক্ত যে লবণটা চুষে সেই লবণটা চুষবে না এবং তরকারির মধ্যে লবণের পরিমাণটাও ঠিকঠাক থাকবে। আমার এই টেকনিকটা একবার হলো ফলো করে দেখবেন, তাহলে দেখবেন আপনার রান্নাটা একদম পারফেক্টলি হবে। আমার এই পর্যায়ে সজনা ও আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এটা একদমই নিরামিষ তরকারি, অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।